যে এতদিন পর্যন্ত পুলিশের অনেক দায়িত্ব ছিল, অনেক কাজ ছিল। বিরোধী রাজনৈতিক দল তার নেতাদেরকে ভুয়ো কেস থেকে আরও একাধিক জিনিস করা, যারা প্রকৃত নিজেদের অধিকারের জন্য হকের লড়াইয়ে রাস্তায় নামছে। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। তাদেরকে আটকানো, এরপর পুলিশের কাজ আরও বাড়লো। হাসপাতালে এরকম একটা ঘটনা ঘটে গেল, পুলিশের তথ্য প্রমাণ লুপাট করা বোধহয় কাজ ছিল, ভাঙচুর করতে মদত দেওয়া, সায় দেওয়া, লুকিয়ে পড়া বোধহয় কাজ ছিল। আর এখন নতুন কাজ হচ্ছে যে সমস্ত আন্দোলনের মধ্যে থেকে রাজনৈতিক কানেকশন খুঁজে বার করা। আপনারা জানলে বা শুনলে অবাক হবেন, শুধুমাত্র এই ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান নয়, এর মধ্যে একাধিক যে আন্দোলনগুলো, যেগুলো যে পোস্টারগুলো সোশ্যাল মিডিয়ায় ভীষণ রকম শেয়ার হয়েছে, যার মধ্যে রাত দখলের লড়াই, মেয়েদের রাত দখল করো যে পোস্টার ছিল, সেখান থেকেও বেছে বেছে বেশ অনেকজনকেই নাকি ডাকা হচ্ছে বলে আমাদের কাছে খবর। এবং সবথেকে ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ কথা যেটা দিয়ে বলে আমি আমাদের অতিথিদের কাছে আসব, পুলিশের তরফ থেকে বলা হচ্ছে দেখুন খেয়াল করে কে কে কোন কোন পেজ লাইক করছেন। মানে সোশ্যাল মিডিয়ায় আপনি কি অ্যাক্টিভিটি করছেন, কোন পোস্টার শেয়ার করছেন, কোন পোস্টারে লাইক করছেন, সেইটুকু পর্যন্ত পুলিশ এখন খতিয়ে দেখবে, কারণ এইটা হয়ে দাঁড়িয়েছে পুলিশের কাজ। এবং সেখান থেকে চেষ্টা করবে যে আপনার প্রোফাইল বা আপনাকে রাজনৈতিক রঙে রাঙিয়ে দেওয়া। যদি সত্যি আজকে যা শুনলাম আমরা, এই কাজটা যদি পুলিশ করতে শুরু করে, তাহলে তো বলতে হবে যে প্রত্যেকের সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র ফুল পাখি গান, রান্না, নাচ গান এগুলোই আপলোড করা উচিত। আর কোনোভাবে কোনো রকমের পোস্টার শেয়ার করা তো উচিতই নয়। শাসকের কোনো ঘটনা ঘটলে সেগুলো নিয়ে প্রতিবাদ জানানো উচিতই নয়। আর ভুল করে অন্য কোনো পলিটিক্যাল পেজ বা পলিটিক্যাল পার্টিকে পছন্দ করে তার লাইক করা উচিত নয়। আদৌ এটা সম্ভব? কোন জায়গা থেকে বলছি বক্তব্যটা শুনুন এবং খুব মন দিয়ে শুনুন। যে ফেসবুক পেজ সেইটা একটু দেখাবো, এইটা একটু অনুগ্রহ করে দেখুন। শুরু থেকে বলা হচ্ছে যে এই আন্দোলনটি সম্পূর্ণ অরাজনৈতিক। কাদের ফলো করা হয় পশ্চিমবঙ্গ ছাত্র সমাজে আপনারা দেখতে পাচ্ছেন, বাকিটা আপনাদের এবং সাধারণ মানুষের বিচার বুদ্ধি এবং বিবেচনার উপর ছেড়ে দিলাম। ছাত্র সমাজের তরফ থেকে একটা আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। সেটা কবে ডাক দেওয়া হয়েছে? 27শে অগস্ট, আগামীকাল, যেখানে হাজার হাজার ছাত্রছাত্রী দীর্ঘ পরিশ্রমের পরে একটি সর্বভারতীয় পরীক্ষায় অংশ নিতে চলেছেন। ইউজিসি নেটের পরীক্ষা রয়েছে কালকে। আমরা এরকম কোনো উদাহরণ পাচ্ছি না সুদূর অতীতে, সাম্প্রতিক অতীতে, যে কোনো ছাত্র সমাজের পক্ষ থেকে এমন কোনো আন্দোলনের ডাক দেয়া হচ্ছে যেখানে ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে গিয়ে অসুবিধার মধ্যে পড়তে পারে। আমি সরাসরি আজকে শুরু করবো অরিত্রকে দিয়ে। অরিত্র, আমি জানি না যে এই ধরনের এইভাবে চিহ্নিতকরণের আদৌ সম্ভব কিনা, কিন্তু পুলিশের কি শুধুমাত্র এই কাজটা রয়ে গেছে? এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় আপনি প্রচুর লেখেন, আপনার লেখা অনেক শেয়ার হয়, ভাইরাল হয়, অনেকে আপনার লেখা পড়েন, মন্তব্য করেন, পাল্টা কমেন্ট করেন, শেয়ার করেন। তাহলে নিঃসন্দেহে আপনি কোনো রাজনৈতিক দলের কর্মী সমর্থক, এবং আপনার ওই অ্যাঙ্গেলে যারা লেখা শেয়ার করছেন তারাও একই রকমভাবে ভিলেন সরকারের চোখে, ঠিক আপনারই মতো। দেখুন, এই পুলিশ অফিসার এটা বলতে বলতে আমি আমার মোবাইলটা খুলে একটু দেখছিলাম যে আমি প্রায় বছর দেড়েক আগে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পেজটি ফলো করি। এবার আমাকে আপনারা বলে দিতে পারেন আমি তৃণমূল কংগ্রেসের সমর্থক বা আমি তৃণমূল ছাত্র পরিষদ করি, যাই হোক। এবার কারোর পেজ ফলো করা বা কাউকে ফলো করা সেটা মানেই যদি তার দলের মেম্বার হয়ে যাওয়া হয়, তাহলে আমার কিছু বলার নেই। এবার মাননীয় অফিসার বলছিলেন যে আমরা এরকম দেখিনি, এরকম ছাত্র সমাজ ডাক দিয়েছে। তো আমরা তো এরকমও সাম্প্রতিক ইতিহাসে দেখিনি যে এরকম একটা কর্মরত অবস্থায় একটা সরকারি প্রতিষ্ঠানের মধ্যে ঢুকে কিছু গুন্ডা বাহিনী তারা ভ্যান্ডালাইজ করছে, সরকারি প্রপার্টি নষ্ট করছে, এমনকি সেখানকার একজন সরকারি কর্মচারীকে ধর্ষণ করে খুন করা হচ্ছে। এটাও তো আমরা ইতিহাসে দেখিনি। তো ইতিহাস তো সবসময় বিভিন্ন পরিস্থিতিতে রিরাইট করা হয়। আমরা ধরে নিচ্ছি যে এখন এটা একটা রিরাইট চলছে। এবার আরেকটা কথা পুলিশকে মাথায় রাখতে হবে যে এখন পরিস্থিতিটা যে জায়গায় চলে গেছে সেটা কিন্তু আনঅর্গানাইজড মুভমেন্ট। এখানে কিন্তু মানে কোনো সিপিএম কাউকে ভ্যালিডেট করলো কি না, বিজেপি কাউকে ভ্যালিডেট করলো কি না, তার উপরে মানুষ হয় সেই অপেক্ষায় বসে নেই যে কখন কোনো পার্টি রেকমেন্ডেশন আসবে তবে আমি নামবো মাঠে।
সারা বাংলার মা বোনেরা 8 থেকে 80 তারা কিন্তু বিভিন্নভাবে প্রোটেস্টে অংশগ্রহণ করছেন, স্কুলের বাচ্চারা অংশগ্রহণ করছেন। অবশ্য সেখানে আবার সরকারের আপত্তি বলেছে এই করা যাবে না সেই করা যাবে না। স্কুল কলেজ, এমনকি আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে পারি, আমার বাড়ির মা বোনেরা 13-14 বছরের নাবালিকারা তারা পর্যন্ত মিছিলে হেঁটেছেন। তারা তো কোনো পলিটিক্যাল পার্টি স্টেক হোল্ডার নয়, যাচ্ছেন কেন? এবং 14ই আগস্ট যখন ওই মেয়েরা রাত দখল করে যে পোস্টারটা কি বিপুল পরিমাণে ভাইরাল হয়েছে, যারা হয়তো আসলে অর্গানাইজ করেছিলেন তারা হয়তো 2 বা 3টে জায়গা ভেবে করেছিলেন, সেই পোস্টার শেয়ার হতে হতে নতুন নতুন তার রং রূপ চেঞ্জ হতে হতে নতুন জায়গায় অ্যাড হতে হতে আমরা দেখেছি মানে সারা বাংলায় ছড়িয়ে পড়েছে। কতজনকে দাগিয়ে দেওয়া যাবে রাজনৈতিক রঙে? তো এইটা মানে নবান্ন অভিযান বলুন বা মুখ্যমন্ত্রীর পদত্যাগ বলুন, এই দাবিটা শুধুমাত্র বিরোধী দল তুলছে তা নয়, বহু সাধারণ মানুষ কিন্তু এই গভর্নেন্সের এই পলিসিগুলোর এবং গভর্নমেন্টের অ্যাপ্রোচ টুয়ার্ডস ক্রাইম তার উপরে বিরক্ত। মানুষ কিন্তু সাধারণ মানুষ যারা বলছে হ্যাঁ বিজেপি তার এজেন্ডায় বলতে পারে বা সিপিএম তার এজেন্ডায় বলতে পারে, কিন্তু তার বাইরেও যে একটা পৃথিবী রয়েছে সেখান থেকেও কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসে এই গভর্নমেন্টের সমালোচনা করছেন। এবং সেই সমালোচনাটা সে কোন দল করে, সে কাকে ফলো করে, এতই যদি এই নিয়ে এদের মাতামাতি থাকে তাহলে পশ্চিমবঙ্গে সাইবার ক্রাইমের সংখ্যা বাড়ছে কেন? আপনারা যদি এত এক একজন বড় বড় সাইবার এক্সপার্ট হয়ে গেছেন তাহলে ফেসবুক টুইটারকে ব্যবহার করে ক্রমাগত ফ্রড হচ্ছে, ব্যাংক ফ্রড হচ্ছে, তো সেগুলো তো চট করে সমাধান করতে পারছেন না। সব একজন সাইবার বিশেষজ্ঞ হয়ে ওখানে দেখাচ্ছেন দেখুন দেখুন কাকে ফলো করছে না করছে। আরে আমরাও জানি আপনি কাদেরকে ফলো করেন। আমরা যারা সাধারণ মানুষ তারা প্রকাশ্যে এই সুবিধাটা আছে বলে পেজটা প্রকাশ্যে ফলো করতে পারছি, আপনি ট্র্যাক করতে পারছেন। আর আপনারা রাতের অন্ধকারে কাদের সাথে মিটিং মিছিল করে ডিসাইড করেন, আপনারা কাদের সাথে মিটিং মিছিল করে ডার্বি ম্যাচ ক্যান্সেল করেন, আপনারা কিভাবে ওই কোন ব্যারাকপুর থেকে বা বাগমারি কোথায় কে ফোন করে ওই লিখে দিয়েছিল যে অস্ত্র নিয়ে নাকি ডার্বি ম্যাচে আসতে হবে, ওই স্পেসিফিক 2টো লোকের ফোন ট্যাপ করলেন কি করে? সারা বাংলাতে এত কোটি কোটি লোক কথা বলছে, তার মানে প্রত্যেকের ফোন আপনি ট্যাপ করছেন বসে বসে এবং সেগুলো ট্যালি করে করে দেখছেন কে কি কথা বলছে না বলছে। ইন্ট্রুশন টু প্রাইভেসি আপনি কি করে দুমদারাকা ট্র্যাক করে দিচ্ছেন এবং সাজানো একটা জিনিস উপস্থাপনা করছেন। তার মানে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের যে গোটা ব্যবস্থাটা এখন তৈরি হয়েছে, এই ব্যবস্থাটা সম্পূর্ণভাবে মানুষকে এখন রাজনৈতিক অরাজনৈতিক, আমি এখান থেকে দাঁড়িয়ে বলছি পৃথিবীতে কোনো কিছুই অরাজনৈতিক হতে পারে না। অরাজনৈতিক বলে যে ঘটনাটা ঘটছে আজকে পুলিশ প্রশাসন তারা রাজনৈতিক কাজ করছেন না, তারা একটা পলিটিক্যাল সিস্টেমের অংশ নয়। এই পলিটিক্যাল সিস্টেমটা ফেল করে গেছে, এই গভর্নেন্স সিস্টেমটা ফেল করে গেছে। আমরা দিনের পর দিন পুলিশের বিভিন্ন ব্যর্থতা দেখতে 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 সাধারণ মানুষ আজকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কাজ করছেন এবং আজকে ট্রান্সজেন্ডারদের ওপর ঘটনা ঘটছে। আচ্ছা এত রাজনীতি নিয়ে ঘটনা করছেন, আমি আপনাকে প্রশ্ন করছি যে বিগত এই 7-10 দিন ধরে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মেয়েদের ওপর নির্যাতনের খবর এসছে, বর্ধমান থেকে, শিলিগুড়ি থেকে, নন্দীগ্রাম থেকে বারবার এই খবরগুলি আসছে। তাহলে পুলিশ কি করছে? কোথায় রাজনীতি, কোথায় অরাজনীতি? পৃথিবীতে কোনো অরাজনীতি বলে কিছু হয় না। অরাজনীতি আসলে এক ধরনের চাপ থেকে সৃষ্টি হওয়া আইডেন্টিটি ক্রাইসিস, যেখানে মানুষ আসলে আপনার বিরোধিতা করতে চায় কিন্তু চাকরির ভয়ে ডিএর আটকে দেবেন, প্রমোশন আটকে দেবেন, এই ভয় তারা নিজেদের আদর্শটা বা নিজেদের বিশ্বাসটা প্রকাশ্যে উল্লেখ করতে পারে না, তাই তারা অ্যানোনিমাসভাবে বলে। কিন্তু প্রত্যেকটা মানুষ আজকে এই এন্টায়ার পলিটিক্যাল স্ট্রাকচারটা যে ভেঙে গেছে এবং মানুষ যে বিরক্ত সেটা প্রমাণিত হয়ে যাচ্ছে এবং তারই স্বতঃস্ফূর্ত প্রতিবাদে প্রত্যেক পাড়ার মোড়ে মোড়ে মানুষ নামছেন। এবং এই যে দাবি 1 দফা 1 মুখ্যমন্ত্রী পদত্যাগে আমি আবারও বলি আপনারা খোঁজ নিন। পুলিশ তুমি মারবে মারো, তোমার মেয়ে হচ্ছে বড়, আপনারা খোঁজ নিন। এগুলো শুধুমাত্র রাজনৈতিক দলের মিটিং মিছিল থেকে আসছে না।